আমার ভিডিওতে আমি বেশি বকবক করি, কিন্তু আজকের আমি বকবক করবো না। যে এই কাজের জন্য এক্সপার্ট, মানে এই ভাট বকার জন্য বেশি এক্সপার্ট, সে হলো ফোন পে পরোটার অরুণদা। মানে অরুণদা তো একদম বুঝতেই পারছো বকবক করার জন্য মাস্টার লোক। আর বেশ কিছু প্রশ্ন আমি ডায়েরিতে নোট করে রেখেছি, সেই প্রশ্নগুলো ধরবো, মানে চেপেই ধরবো অরুণদাকে, দেখবো যে কি উত্তর দেয়। তাই আজকের আমি বেশি বকবো না, আজকের গোটা ভিডিও যেটা বকবে হচ্ছে অরুণদা। মোটামুটি 15-17 মিনিটের ভিডিও হবে। তোমরা কিন্তু মজা পাবে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। মানে তুমি নাকি যে গামছায় গায়ের ঘাম মুছছো, হাত মুছছো, সেই হাতেই নাকি পরোটা ছিঁড়ে মানুষকে খাওয়াচ্ছ? ইম্পসিবল। এই প্রশ্নটা ভালো ইম্পসিবল। করে উত্তর দিয়ে দাও, অনেকেই নো প্রশ্নটা নো, করছে। ইম্পসিবল হতে পারে না, কারণ 4টে উনুনের মিডিলে দাঁড়িয়ে থাকি আমি। হতেই পারে, একটু আধটু এদিক ওদিক হতে পারে, কারণ ছোট্ট দোকান, 4টে উনুনের মিডিলে থাকি। 4টে উনুন মানে অলরেডি চিতার মতো, মানে অল টাইম। আমি শীতকালেও স্যান্ডো গেঞ্জি পরে বিজনেস করি, আমি গরমকালেও করি। গরমকালে অতিরিক্ত ঘামি, আর শীতকালে ঘামটা থাকে না। আর ইদানিং তুমি মানে ওই যে প্লেটের মধ্যে কাগজ দিয়ে তারপরে তুমি সার্ভ করছো, একদম। বাট এটা নাকি বলছিল আগে নাকি তুমি খুব ভালো করে প্লেট ধুতে না, আনহাইজেনিক ছিল বলে এটা এই কোনো নিয়ে একটা ব্যাপার না, ব্যাপার হয়েছিল, এই নিয়ে অনেকে প্রশ্ন তুলেছিল। এটা কোনো সেই ব্যাপার না। ভয় পেয়ে নাকি তুমি কাগজ দিয়ে নো করছো? নো 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 নো, আমি মানুষের পরিষেবা দেওয়ার লক্ষ্যে যতটুকু পারার চেষ্টা করি। এটাও কিন্তু আশেপাশ থেকেই এসেছে কথাটা। ও আশেপাশের পিছন, আশেপাশের কোনো কমেন্টের কোনো দাঁড় না আমি। কারণ যে ওই যে বললাম না, যে সমালোচকের উপরে থাকে সে সমালোচিত হয়। আমি একটা কথাই বলি, আমি আমার নিয়ে কারা সমালোচিত করে, যারা সেই জায়গায় পৌঁছাতে পারবে না। তো সমালোচকের উপরে, মানে সমালোচিত হওয়ার উপযুক্ত, তো সমালোচিত হব, কোনো অসুবিধা নেই। আই ডোন্ট কেয়ার। অনেকে বলেছে ড্রেনের জল দিয়েও নাকি আমি ঘুগনি বানাই, অনেকে বলেছে। হ্যাঁ, ক্লিয়ার করে এখানে। এই কোশ্চেনটা 3টের 500 লিটারের দাম বসানো আছে, আর কর্পোরেশন এরিয়া একদিন ছাড়া ছাড়া টর্চ মেরে মেরে এসে দেখে যায়, সেই জলটা আমার ড্রেনের জল হয়। এই ড্রেনের জলটা ইম্পসিবল। ওর জন্যই বলেছি তার মায়ের কাঁথা ধোয়া জলে দিয়ে এই ঘুগনি কিংবা সবজি। তো মানে এই কথাটা রাগান্বিত ভাবেই বলেছি। পাশের যে পরোটা দোকান সেটা নাকি তোমার থেকে পুরনো, আর বাঘাযতীন সব থেকে প্রথম পরোটা দোকান, এটা নিয়ে কি বলবে? ধন্যবাদ, কোনোদিন হতে পারে না, ইম্পসিবল। আর ও তো বিভিন্ন যোগান, মানে ওই রুটির ফর্মুলা চুরি করে রুটি করেছে, আগে কচুরি ভাজতো। তুমি চোর বলছো? অবশ্যই, রুটির ফর্মুলা চুরি করে রুটি করেছে, পরোটার ফর্মুলা চুরি করে পরোটা কিন্তু করেছে। ওরা বলছে তুমি চুরি করেছো ফর্মুলাটা, সেটাই বলতে চাইছি। নো নেভার, কোনোভাবেই হবে না। তুমি অনেক সময় তো কাস্টমারের সাথে কি? তো এটার কোশ্চেনটা আমি ভেঙে হ্যাঁ দিই। হ্যাঁ, বলো। তো এই দুটো পরোটাকে মানে মানে আলাদা আলাদা ভাবে টেস্ট করতে বলছি অলওয়েজ ওভার। মানে যত লোক আমার ব্লগ দেখছে, দুটো আলাদা আলাদা ভাবে টেস্ট করতে বলছি। যারা খায়নি তাদের উদ্দেশ্যে বলছি, আমার খাবারটা খাওয়ার পরে কমেন্ট করুন। যদি আমার কথার সঙ্গে খাবারটি না মেলে, পয়সা লাগবে না। আচ্ছা, অনেকে ধরো কমেন্ট করছে, তুমি বলছো ভাড় মে যাক, কথাই বলছি, হয়তো পরবর্তীকালে ওরা আসতে পারতো, বাট তুমি ওরকম হাতের ইঙ্গিত করে ভাড় মে যাক বলে একটা যে ভাষা প্রয়োগ করছো, সেটা তো নাও আসতে পারে, সেটা তো খারাপ লাগতে পারে ভিউয়ারকে। তো খারাপ লাগার আগে তার চিন্তা করা উচিত, তার শিক্ষিত মানুষের একটা কমেন্টের ইয়ে রয়েছে, মানে মাধুর্য থাকে। কমেন্ট কোনটা করলে কি হয়, কোনটা করলে কি হয়। শিক্ষিত মানুষ, যারা অশিক্ষিত, তারা এই সমস্ত কমেন্ট। নন্দিনী হোটেলে কোনদিন যাওয়া হবে? নন্দিনী হোটেলে আমি কোনোদিন যাব না। নন্দিনী হোটেলে কেন যাবে না? একটাই কারণ, নন্দিনী নাকি আমাকে অনেক মানে করছে। কারণ ব্যাপার হলো, এখন নন্দিনী নিচে আছে, আমার অনেক নিচে। মানে তোমার থেকে নিচে নন্দিনী? ইয়েস, কেন স্ট্রিট ফুড নাম্বার 1-এ আছি আমি। আপাতত বলে গেছে অনেকে। নন্দিনী হোটেলে যাবে না, কি বলেছে নন্দিনী তোমাকে? নন্দিনী কি বলেছে ব্যাপার নয়, নন্দিনী যেদিন আপ্যায়ন করবে সেদিনই যাবো। আচ্ছা, তোমাকে কোনদিন বলেনি যাওয়ার জন্য? না, যেদিন যাওয়ার জন্য বলবে সেদিনই আসবে। অরুণদা, তোমার কি দাদাগিরিতে যাওয়ার খুব ইচ্ছা আছে? আমার ইচ্ছা উপরে নয়, আমি জানি না দাদাগিরি হোক আর জি বাংলার যে কোনো মানে প্রোগ্রামেই হোক, কিংবা কোনো কিছুতে হোক, এই কিছুদিন আগে তো অরুণদা গেল, ওই অরুণদা গেছিল, তারপরে কি ও যাওয়া আসা নিয়ে আমার কোনো টেনশন নেই। যাওয়া আসা অনেকের লেগেই থাকবে, ওগুলো ওই লেগাই শেষ, কোনো সময় কি দেখেছো? ওগুলো লাগাই শেষ। আরে ওই অনেকে অনেক ধরনের ফোন করেছে, যারা নাকে কমেন্ট করে, তারা, আমি বাস্তব বলি, কারণ নাকে কমেন্ট করে অশিক্ষিত দল। ইন্টারনেট পরিষেবা চাঁদে যদি পাওয়া যায়, চাঁদে দেখা যাবে। আসতে গেলে গুগল ম্যাপ সার্চ করতে হবে, বাঘাযতীন ফোন পে পাওয়াটা ঠিক লোকেশনে পৌঁছে দেবে। তুমি বকা কমিয়ে দিলে তোমার সেলফি কমে যাবে? আর নো নো নো, আমার ছবিতেই সেল।
আচ্ছা, আর একটা কমেন্ট দেখলাম, মানে মানে অনেকে বলছে যে নাকি তোমাকে ফেসবুক ইউটিউবে যতটা না ভালোবাসা দেয় তার থেকে নাকি মানুষ উল্টোপাল্টা কথা বলে তোমার নামে। এটা কি, এটা তুমি কি বলতে যাবে এটা নিয়ে? আমি এটা নিয়ে হালকা করেই বলি, সমালোচকের ঊর্ধ্বে তাকে সে সমালোচিত হবেই। আমি একটা কথাই বলি, যে সমালোচকের ঊর্ধ্বে তাকে নিয়ে সমালোচিত হবে, এটা আই ডোন্ট কেয়ার। আচ্ছা, তুমি এক জায়গায় বলছো যে রাত দুটোর সময় যে পরোটা করছে সেই পরোটা কিন্তু কাঁচা থাকে। অনেক সময় তুমি বলছো যে যারা রাত দুটোর সময় পরোটা করে খাওয়াচ্ছে ভোরবেলা মানুষকে, সেটা কাঁচা থাকে। এটার ডায়লগ আমি একটাই দিয়েছি, শুনে রাখো শুনে রাখো। রবিবার সকালে, শনিবারে ভাজা হয় রাত্রে 12টার থেকে কোনো এক দোকানে, সেটা লাট করে রাখে, সেটা কোনোদিন পসিবল না, খাওয়ার মানে যোগ্য থাকে না। মানে সেজন্যই আমি ওটাকে সকালে বলি, রাত সকালের তুমি লাশ কি করে বুঝলে ওটা কাঁচা পরোটা? বসে যায়, পরোটা বসে যাবে। পরোটা লাট করে রেখে দিলে, রাত্রে যদি লাট করে রাখা হয় বসে যাবে। তো আমি বলেছিলাম সকালের লাশ কৈলাস, কৈলাস মানে ওই দেবতা যখন যেখানে থাকে, ওই মহাদেব যেখানে থাকে ওটা কৈলাস। আমি এটা রবিবারে বলেছি একটা ব্লগে, সকালের লাশ কৈলাস, রাতের লাশ গন্ধলাস, এটি গ্যারান্টি আছে। আচ্ছা, কন্ট্রোল পাওয়া যায়। আর তুমি তো ঘুগনি করো, তো এইটা একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে তুমি নাকি ঘুগনিতে আটা বা বেসন এই জাতীয় জিনিস মেশাচ্ছ। অবশ্যই দিতে হয়। দিতে হয়? ইয়েস, আচ্ছা, ঘুগনি পাতলা হয়ে যায়, ফ্যালফেলানি হয়ে যায়, লোকের একদিকে দিলে গড়িয়ে আরেক দিকে চলে যায়, ওটার জন্য কিছু একটা বেসন দিতে হয়। হাইস্ট কত দূর থেকে মানুষ খেতে এসেছে? হাইস্ট কত দূর? আমি হায়েস্ট দুবাই থেকে এসছে। দুবাই থেকে প্লেনে করে পরোটা খেতে এসেছে? প্লেনের পরোটা খাবার লক্ষ্যে আসেনি, ও রিলেটিভের মানে কোনো বাড়িতে এসছে, এসে মানে ফ্লাইটে নেমে ফার্স্ট আমার দোকানেই পৌঁছেছে, পৌঁছে পরোটা খেয়ে তারপর গেছে, পৌঁছে দাদা বলো। আচ্ছা, তোমার কি পরোটার নাম 5G হয়েছে? না, ফোন পে করো। কথা কেন বলছো, বট কোশ্চেন, কাকু সরি, বুঝে নেবে। উল্টো পাল্টা এইসব এইসব কোশ্চেন করে কোনো লাভ নেই, কারণ আমি যা ভালো লাগে না। তাই আমি ফোন পে পরোটা বিভৎস ভাইরাল বাঙালিতে, ফোন পে পরোটা চিনি না তার সম্বন্ধে, তুমি চেনো না? নো, চেনো না? আমার সঙ্গে আলাপ হয়নি এখন, ওই সব ব্যাপারে চিনি না, ইউটিউবে দেখেছো? ওসব একটু একটু দেখা হয়, ওই যে বুড়োদের মারধর করে ওসব ব্যাপার নেই। ও কি পারে, আমার মধ্যে যা আছে ওর মধ্যে কি আছে, আমি অ্যাজ এ অ্যাঙ্কার এখানে দাঁড়িয়ে রয়েছি, 20 টাকা দাও। ঠিক আছে। তোমার সাথে কারোর কন্ট্রোভার্সি নেই? মহাযুদ্ধ ফহাযুদ্ধ কি সব দেখছি, সব থাম্বনেল তৈরি করে দিচ্ছে, মহাযুদ্ধ এই করুক, যুদ্ধ, সেই করুক। যুদ্ধ। ওগুলো করতে পারে, ওগুলো যে করার সে করবে, ময়ে 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 ব্যাপারটা কি তাহলে? ময়ে ময়ে, এই যে কি একটা গান উঠেছে। ভয় পাচ্ছে, মানে তুমি একটু বুঝে শুনে কথা বলো, সেটাই বলছি নাকি? ওকে ওকে, আমি বুঝে শুনেই বলি, আমি যেটুকু কোশ্চেন করবে। ডিম কারি না সিদ্ধ? কারি কটা দেবো? ফালতু দুটো? চর্চা ভালো লাগে না। একটাই দেবো, কাকিমা বলে দিচ্ছে ফালতু চর্চা করো না। একদম। তুমি কালকে রাত্রিরে আমাকে হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠিয়েছিলে অ্যাঙ্কারিং এর কিছু, তুমি মানে স্টেজ অ্যাঙ্কারিংও করো? আমি 34টা স্টেজ প্রোগ্রাম করেছি, আমি বারাসাত কলেজ মাঠের পাশে প্রোগ্রাম করে আসলাম 14 তারিখ, তো প্রোগ্রামটা করেই আমি পাঠিয়েছি, যে তোমাকে আমি দেখালাম যে আমি আম আদমি এখানে দাঁড়িয়ে থাকি না, আমি খুব সেলিব্রিটি দাঁড়িয়ে থাকি। আচ্ছা, আরেকটা জিনিস, এই ধরো যারা লোকে খেতে আসছে, তো অনেকের সাথে নাকি তুমি একটু খারাপ ব্যবহার করো। 20 বছরে হয়নি, আর আশা করি হবে না। মানে এই আমি ভগবানকে এই যে বিশ্বাস এতগুলো করি না, অভিযোগ তুমি সব বলছো যে মিথ্যা কথা রটানো হচ্ছে। রটানো হচ্ছে, কারণ আমি একটা কথাই বলি, 20 বছরে আমার কোনো কাস্টমার, পাশের দোকানের কাস্টমার এসে পাশের দোকানে এসে বন্ধ করে দিয়ে যায়, কান ধরে উঠবোস করায় রাত্রে, এসব আমার সঙ্গে কোনোদিন কোনোভাবে। তুমি নাকি এই যে এখন ধরো বেলা হতে চললো, এই এই যে ঘুগনি টুগনি গুলো এগুলো নাকি ধুয়ে আবার পরের দিন মোটর গুলো চালান করো ঘুগনির মধ্যে। একটা কথা, এগুলো যেগুলো কথা বলছে, কথা পসিবল নাই, ধুয়ে এ করে পরের দিন অমুক তমুক, আমার এক বেলার দোকান, 5টার মধ্যে ক্লোজ হয়ে যায় দোকান, তো 5টার পরেও তো আমি চালাতে পারি, আমার মাল থাকে, তো আমি 5টার পরে চালাই না কেন? আর এই যে মাল 5টার শেষ হয়ে পরে যায়। যদি মাল শেষ হয়ে যায় আর মাল থাকে, মাল শেষ, পুরো সমাপ্তি ঘটনা করে 5টার মধ্যে কমপ্লিট করি। তোমার দুটো নতুন আমি ডায়লগ তৈরি করি, মানে মোটামুটি অটোমেটিক আমার মধ্যে এসে যায়। এই যে রবিবারে আমি বলেছি যে সকালের লাশ কৈলাস আর রাতের লাশ গন্ধলাস,
তুমি তুমি তো নাকি ভিডিও চলাকালীন বা আশেপাশের লোককে নাকি অনেক খিস্তি খাস্তা বা অনেক উল্টোপাল্টা কথা বলো। 5G পাওয়াটা থেকেই অভিযোগটা আছে, খিস্তি খাস্তা বা উল্টোপাল্টা কথা ও বলো। আমার লেজ ধরে উঠতে চাইছে, ইম্পসিবল, ওটা সম্ভব না। আমি যে জায়গায় পৌঁছে গেছি ইম্পসিবল যাওয়া যায়, পসিবল না। পসিবল নয় বলছে। ও আমার এই লেজটা ধরে উঠতে চাইছে। আচ্ছা, এই যে এতগুলো কথা আমাকে বলছে, বলে। তুমি নাকি খুব উল্টোপাল্টা বাজে বাজে ভাষা প্রয়োগ করো, এই কথাগুলো বলো। বাজে বাজে ভাষা কাকে প্রয়োগ করি? বাজে বাজে ভাষা আগে প্রয়োগ, ও যেরকম স্টার্টিং করে ওর মধ্যে মাঝে মাঝে হয় কন্ট্রোভার্সি। কার সঙ্গে লড়বো? ও তো নগণ্য। তোমার দোকানে ভিড়ের কারণ হচ্ছে তোমার পরোটা নয়, তোমার নাকি ভাট বক। আমার যদি এটা ভাট হয় তাহলে বিজনেসটা আমার এমনি এমনি চলে না। আচ্ছা, এতটা নাম হয়েছে, এতটা, এই ক্ষেত্রে কি ইউটিউবারদের অবদান তুমি স্বীকার করবে? অবশ্যই। না, কোথাও কি একটা বলেছিলে তুমি, যখন ইউটিউবাররা আসেনি তখন তো আমার পরোটা অনেকেই চিনতো, তা তখন তো ইউটিউবারের জন্য ভাইরাল একটা কোথাও বলেছিলে তুমি কথাটা। কোথাও বলে, যদিও বলে থাকি, আমি বলেছি যে আগে যে সেল হতো তার থেকে অনেক দ্বিগুণ সেল হয়। এটা এই ইউটিউবারের জন্য হচ্ছে, তাই তো? তাহলে তখন কেন হঠাৎ করে বলেছিলে যে? না বলেছিলাম, তখন অনুভব করতে পারিনি, তখন এখন অনুভব করতে পারছি। আচ্ছা আচ্ছা। রাইট। তুমি নাকি ভাইরাল, মানে ভাইরাল তোমার পরোটার কারণে নয়, তুমি খুব নাকি ভাট বকো তার জন্য ভাইরাল। এটাও কিন্তু নাকি পাশের দোকান থেকে উঠতি আছে, তিনি নাকি আবার তোমাকে ভাট কাকু বলে ডাকে। মানে এটা কি সত্যি কথা যে তোমার বকবকের জন্য ভাইরাল না পরোটার জন্য ভাইরাল? ওটার জন্য আমি আমার কথাগুলো যেটুকু বলি সব কটা কথার মানে থাকে। প্রতিটা কথার সঙ্গে খাবার যদি না মেলে পয়সা লাগে না, এটি গ্যারেন্টি আছে। আমি যতটুকু বলি আমার পরোটার সম্বন্ধে বলি, পরোটাকে বাস্তবায়িত করার জন্যই বলি যে পরোটাটা তৈরি হবে না আপনার। আমার পরোটাকে বলি যতটুকু আমি কথা বলি পরোটার সঙ্গে মিলবে, খাবারের সঙ্গে মিলবে, না যদি মেলে পয়সা লাগে না। তার মানে তুমি বলে তোমার পরোটার জন্য ভাইরাল, তোমার ওই ভাট বকার জন্য না, এটা বলতে চাইছো? ইয়েস, এই ছেলেটি অনেক দূর দিয়ে এসছে। আচ্ছা। এই ছেলেটি হচ্ছে সোদপুর থাকে। আর এই যে ফেসবুক ইউটিউব করলে তোমাকে দেখা যায়, তো এটা যে তুমি বলছো, এটা কি মানে এটা কি তোমার কোনো অহংকার নাকি তুমি যে সুরে বলতে চাইছো? বাস্তব, বাস্তব। যেটা বাস্তব সেটাই। ফেসবুক ইউটিউব করলেই তোমার ভিডিও। একদম। আচ্ছা, আর এক জায়গায় একজন কমেন্ট করেছিল, মানে তোমারই আশেপাশে একজন কমেন্ট করেছে যে তোমার কারণে নাকি বাঘা যতীনের নামটা বদনাম হচ্ছে, তোমারই আশেপাশে। আমার কারণে বাঘা যতীনকে চিনেছে বহু দূর দিগন্তের লোক, আমার কারণে বাঘা যতীনকে চিনেছে, বদনাম হয়। না, ও বলছে যে ও এরকম বলছে উল্টোপাল্টা বলছে কথা, মানে বলছে মানে সম্মানহানি হচ্ছে বাঘা যতীন, এরকম বলতে চাইছে। বাঘা যতীনকে চিনেছে সারা বিশ্বের লোক। বাঘা যতীনকে চেনার জন্য গুগল ম্যাপকে আমি ইউজ করি। গুগল ম্যাপে বাঘা যতীন ফোনপে পাওয়াটা সার্চ করলে বাঘা যতীন ফোনপে আচ্ছা, তোমার এই পরোটার দোকান তোমার কত বছর? পর 20 বছর। 20 বছর। বাট বাঘা যতীন তো তারও পুরনো। পুরানো, কিন্তু সবাই চেনে না, সবাই চেনে না। আমি আমার 250 থেকে 300 ফোন আসতো আগে, এখন গুগল ম্যাপটা করে দিয়েছি আর ফোনটা কম আসে, শুধু লোকেশনটা জানার জন্য বাঘা যতীনটা কোথায় কোথায়, ওটাই আর দিতাম। একটা কথা, আর আমার জন্যই এখানে বাঘা যতীন মোড় কে চেনায় 3 জন। এক হচ্ছে গুগল ম্যাপে আমি আছি, বাঘা যতীন ফোনপে পরোটা, কামধেনু সুইটস অ্যান্ড সেন্ট্রাল ক্লাব, এই 3টেকে বাঘা যতীন কভার করে। আচ্ছা, তুমি যখন নতুন বছর শুরু হয়েছিল তখন তুমি বলেছিলে যদি ইউটিউবাররা ভিডিও করতে আসে তাহলে তোমাকে পেমেন্ট দিতে হবে, হঠাৎ এই কথাটা কেন বলেছিলে? No, no, এটা বিভিন্ন লোকের আওয়াজেই বলা হয়েছিল, এটা তুমি নিজে কিন্তু বলেছিলে পেমেন্ট এটা। কোনোদিন নিয়ে নেই। না, বলেছিলে হঠাৎ, এটা কেন হঠাৎ কেন? এটা তখন বিরক্ত হয়ে বলেছিলাম, মানে এত ব্লগ হচ্ছিল, মানে কাজের মানে সময় সেদিনকে ডিস্টার্ব করছিল? প্রচুর ডিস্টার্ব ফিল করার জন্যই বলেছিলাম। পয়সা আমার পিছনে দৌড়ায়, পয়সার সঙ্গে আমি দৌড়াই। আচ্ছা, আর একটা কথা, তুমি বলেছিলে যারা আমার পরোটা না খেয়ে কমেন্ট করছে তারা ভার্মে যায়, একটা হাতের ইঙ্গিত করে বলেছিলে। বাস্তব বলি, এখনো বলি। মানে এখনো বলছো তুমি এই কথাটা? কারণ একটাই, যারা কমেন্ট খাওয়ার পরে কমেন্ট করবে তারা শিরোধার্য, যদি আমার মাথাটাকে চায় আমি কেটে দিয়ে দেবো, এবি গ্যারেন্টি আছে। কারণ খাওয়ার পর যারা না খেয়ে কমেন্ট করছে তারা ভার্মে। আমি বারবার একই কথাই একই উচ্চারণ না, করি, হতে পারে হয়তো যারা না খেয়ে কমেন্ট কেন করবে বস? আচ্ছা, এবার ধরো আমার ব্লগ দেখবে না, উঠিয়ে দেবে। আমার যদি ইচ্ছা না হয় আমি ব্লগটাকে দেখবো না। আর এক জায়গায় বলছো যে 5G পরোটা এই নামটা খুব চলছে, সেখানে নাকি তোমার ছবি খুব বেশি ব্যবহার করা হচ্ছে, তোমার ছবি না দিলে নাকি ওই দোকানটা চলবে না, যেটা 5G পরোটা, এটা কি? 100%। প্রথমেই ব্লগটা শুরু করেছিল আমার ছবি দিয়ে, এখন 5G ভাবছি নাম ফাম হয়ে গেছে।
এখন আমার লেজ ধরে ওঠার চেষ্টা করি। তুমি নাকি পাশের দোকানে নাকি তুমি আগে পরোটার কাজ করতে, দেন ওখান থেকে শিখে নাকি নিজের দোকান খুলেছো, আগে কিন্তু তোমার দোকান ছিল না। এইটার সম্বন্ধে কি বলতে চাই? এইটার সম্বন্ধে বলি, 4 বছর মানে 1993 সাল থেকে আমার দোকান, ঠিক আছে। দোকানটা বিভিন্নভাবে ব্যবসা করেছি। তারপরে ও তো ছিলই না এটা। আমার পর ওই রুটি ছিল প্রথমে, তারপর আমি ছিলাম, তারপরে চাওয়ালা এলো, তারপরে লোকের হাতে পায়ে ওর মা বাবা তাড়িয়ে দিল। তাড়িয়ে দেওয়ার পর ও তো বাপের দ্বিতীয় সন্তান, মানে বলবো না, মায়ের দ্বিতীয় সন্তান, প্রথম সন্তানও। দ্বিতীয় সন্তানদের নিয়ে বাবা মা এখান থেকে ঘর ছাড়া হয়ে চলে গেল। তো এবার বাপের ওই যে পুরানো সন্তানটা বের করে দিল ঘর দিয়ে। দিতে ও কি করলো, হাতে পায়ে ধরে কান্নাকাটি করে লোককে কচুরি ভাজবো বলে এসে দোকানটি করলো। কচুরি ভাজতো আগে, তারপর রুটির ফর্মুলাটাকে নিল, রুটি যে বানাতো রুটির ফর্মুলা। আমি বলতে চাই যে তুমি ওখানে শেখোনি, ও তোমার কাছে শিখেছে, এটাই বলতে চাইছি। আমার কারিগর, আমি 27টা বানিয়েছি, তৈরি করেছি কিন্তু কারিগর। উনি বলছেন যে তুমি ওনার কারিগরের কাছ থেকে শিখেছো, মানে তার 5G ওই পরোটা। যে এখন যে কারিগর কাজ করছে, ওকে শুধু কমেন্ট ফোন মানে জেনে দেখো, ওই কারিগরটা আমার কাছে তৈরি, তারপরে ওখানে এই ভিডিওটা দেখার পর তোমাদের অনেক কিছু বলতে ইচ্ছা করছে কিন্তু তোমরা বলতে পারছো না, তাই কমেন্টের মাধ্যমে মানে লেখার মাধ্যমে নিজের মনের শান্তিটা পূরণ করতে পারো। আর এরম আরো যাতে অনেকে শান্তি পূরণ করতে পারে তার জন্য শেয়ার করে দিও ভিডিওটা, লাইকটা অবশ্যই করে দিও। ছোটখাটো ব্লগার, খুব বেশি লাইক চাইবো না, 20-30টা এনাফ। সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখে থাকলে কিন্তু অবশ্যই ফলো করে নিও। ইনস্টাগ্রাম স্বাদের সন্ধানের সুদীপ। দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে।